Hello, my dear students. Welcome you once again to my class. And this is the session that is going to be for no specific class or category. Actually, this is the grammar class that is intended for all the viewers. Actually, this is English for all. আমি এই সেশনটাতে বা এই ধরনের সেশনগুলোতে গ্রামারের ইস্যুগুলো নিয়ে আলোচনা করব এবং সেটা খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে আমি যাব। আর্লিয়ার আমি কিছু জিনিস আলোচনা করেছিলাম একটু স্ক্যাটার ওয়েতে, কিন্তু তখন অ্যাকচুয়ালি এই চ্যানেলটার সম্পর্কে কোনো প্রপার প্ল্যানিং ছিল না বা কোনো সিস্টেমেটিক আমি ঠিক গুছিয়ে উঠতে পারার মতো অবস্থায় ছিলাম না। যাই হোক না কেন, তো আমরা যতটা পর্যন্ত এগিয়েছি গ্রামারের আলোচনায় বা অন্যান্য বিষয়ে সবগুলোকে সঙ্গে নিয়েই এরপর থেকে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আমরা যাব, বি ইট আ কেস অফ টেক্সট, বি ইট আ কেস অফ গ্রামার অর বি ইট দ্য কেস অফ রাইটিং স্কিল অর কম্পোজিশন। তো আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি কিন্তু একদম গোড়া থেকে। অ্যাকচুয়ালি একদম গোড়া থেকে বলতে যদি আমি ধরে নিই যে পার্টস অফ স্পিচ বা তারও আগে সাউন্ড, লেটার, এই সমস্ত জিনিসগুলো, সেটা কিন্তু নয়। বিকজ আই হ্যাভ অলরেডি আপলোডেড আ ভিডিও অন দিস টাইপ অফ টপিক্স এবং সেই ভিডিও লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো আমার আই কার্ডের মধ্যে, অথবা তোমাদের যেটা ডেসক্রিপশন বক্স সেখানেও থাকতে পারে, বা এমনি যদি একটু আপনারা খোঁজেন বা তোমরা খোঁজো স্টুডেন্টরা, আমার যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে, যেখানে কিন্তু বেসিক্যালি গ্রামারের একদম শুরুর দিকের যে বিষয়গুলো অর্থাৎ সাউন্ড, লেটার, ওয়ার্ড, এই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও রয়েছে। যাই হোক না কেন, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনায় থাকবো সেটা হচ্ছে নাউন। তো পার্ট অফ স্পিচ আমরা আর্লিয়ার বলেছিলাম 8 ধরনের হয়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দ্যাট ইজ নাথিং নিউ, এটাও কিন্তু অলরেডি আলোচিত হয়ে গেছে। তো এদের মধ্যে আমরা প্রথম যে পার্ট অফ স্পিচটা বা পথটাকে পেয়েছি তাকে নিয়ে আজকের আমাদের জার্নি অর ডিসকাশন, হোয়াট এভার ইউ মে কল ইট। তবে এখানে একটা কথা বলে রাখি, একদম ছোট্ট একটা রিমাইন্ডার আমি দিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যখন কোনো শব্দকে আমরা বাক্যে ব্যবহার করি তখন তাকে আমরা বলছি পার্ট অফ স্পিচ বা পদ। এটা আগেও বলেছি, আরেকবার স্মরণ করিয়ে দিলাম। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, যখন আমরা একটা আইসোলেটেড শব্দকে আলাদা করে বলছি তখন এটা ওয়ার্ড, কিন্তু যখন সেটা বাক্যের মধ্যে ঢুকে যাচ্ছে, যখন একটা কনস্ট্রাকশন যে ফ্রেম রয়েছে সেন্টেন্সের, সেই সিনট্যাকটিক্যাল ফ্রেমের মধ্যে যখন একটা ওয়ার্ডকে আমরা প্লেস করে দিচ্ছি তখন সেটাকে আমরা বলছি পার্ট অফ স্পিচ। তবে এখানে একটা কথা বলার রয়েছে, ডিকশনারিতে আইসোলেটেড শব্দ থাকা সত্ত্বেও ওখানে আমরা পার্ট অফ স্পিচগুলো দেখি, তার কারণ ওখানে পসিবিলিটিগুলোকে মেনশন করা থাকে, অর্থাৎ এই শব্দটা কত রকমভাবে ব্যবহার হওয়া পসিবল বা সম্ভব। তো যাই হোক না কেন, আমরা নাউনের যেহেতু আজকে আলোচনা করব, একদম শুরুতেই নাউনের মূল যে কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা আরেকবার স্মরণ করিয়ে দিই। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক যে কোনো শব্দকে আমরা নাউন বলছি। ইনফ্যাক্ট নাউন এই কনসেপ্টটা এসছে আমরা সারা পৃথিবীতে যা যা কিছু দেখছি বা যা যা কিছু রয়েছে সেগুলোর একটা আইডেন্টিটি বা পরিচয় তৈরি করার চেষ্টা করি বা করেছি মানে আমরা হয়তো করিনি, ডাউন দ্য এজেস, ডাউন দ্য জেনারেশন সেটা হয়ে এসছে। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিসেরই মানুষ চেষ্টা করেছে একটা নাম দেওয়ার, এবং একই জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ হয়েছে। তার কারণটা হচ্ছে একটা জিনিসের একই রকম নাম তো হতে পারে না, কারণ একটা এলাকার মানুষ ওই জিনিসটাকে যেভাবে ভেবেছে বা তার প্রথম ইমপ্রেশন যে জিনিসটা সম্পর্কে এসছে তারই সেটা নাম দিয়েছে। আমরা যেমন বেড়াল বলছি, হিন্দিতে বলছি বিল্লি, আমাদের ইংরেজিতে বলছি ক্যাট। তো এই যে তিনটে শব্দ আসলে একই প্রাণীকেই বোঝাচ্ছে। তিন জায়গার মানুষ ওই একই প্রাণীটাকে দেখে প্রথম যে নামটা ভেবেছে সেটাকেই আমরা নাম বলে বা ওই প্রাণীর আইডেন্টিটি বলে আজকে আমরা জানি। তো একদম মোদ্দা কথা হলো, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর একটা নাম রয়েছে, কারণ প্রত্যেকের একটা আইডেন্টিটি বা অস্তিত্ব, আইডেন্টিটি যদি নাও বলি অস্তিত্ব রয়েছে। তো সেই অস্তিত্বকে যদি আমরা একটা আইডেন্টিটি বা পরিচয় দিতে চাই তাহলে তার একটা কিছু না কিছু মাধ্যম তো থাকবে, সেই মাধ্যমটা হচ্ছে নাউন। অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিসের একটা আইডেন্টিফাইং ফ্যাক্টর তৈরি করেছি এবং সেটা হচ্ছে নাম। এই হচ্ছে আলোচনার একদম শুরু বা মুখ। তো নাউনের আলোচনায় যখন আমরা বিস্তারিতভাবে যাব, নাউনের আলোচনাটাকে কিন্তু আমরা অনেকগুলো ডাইমেনশানে করতে পারি। আজকে আমি যে ডাইমেনশানটা প্রথমে আলোচনা করব সেটা আমরা একদম সবচেয়ে জরুরি যে ডিভিশনটা হয় নাউনের,
সেই ডিভিশনগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আমরা দেখে নিচ্ছি নাউনকে আমরা মূলত যে 5টা ভাগে আমরা ভাগ করি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। নিচে আমি ভার্বাল নাউন লিখেছি, কিন্তু ওটা আজকে আলোচনা হবে না, এটাকে আমি ওই জন্য আলাদা করে রেখেছি। এবং নাউনের এরপর আরও কিছু বিষয় সংশ্লিষ্ট রয়েছে, যেগুলো পরে আলোচনা হবে পরে কোনো সেশনে। আজকে আমরা কিন্তু ব্রড কনসেপ্টটাকে জেনে নেব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা আমি উইদিন ব্র্যাকেট পোর্শন লিখেছি প্রপার নাউন সম্পর্কে। রেন এন্ড মার্টিন একটা কথা বলছেন যে আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস। এইখান থেকে আলোচনাটা আমি শুরু করতে চাইছি, কারণ এই বিষয়টাতে আমার একটু আপত্তি রয়েছে বা আমি পুরোপুরি আগ্রী করব না। রেনে মার্টিন বলছেন যে একটা প্রপার নাউন হচ্ছে সেই ধরনের নাম যেটা কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নামকে বোঝায়। তাহলে ব্যক্তি বা স্থানের নামের বাইরে প্রপার নাউন থাকতে পারে না, তাই তো? তাহলে নোকিয়া কি নাম, ওটাকে আমরা কি নাউনের ক্যাটেগরিতে ফেলবো? এই যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে সবসময় যে ব্যক্তি বা স্থান হবে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। প্রপার নাউনের কনসেপ্টে যাওয়ার আগে, যদিও এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যে প্রপার নাউনগুলো আমরা ব্যক্তি বা স্থানের নাম বেশিটাই দেখি, কিন্তু তার বাইরেও কিছু এক্সাম্পল রয়েছে, আমি বললাম নোকিয়া বা বিভিন্ন কোম্পানির নাম যেগুলো। তো তাহলে আমরা প্রপার নাউনের আলোচনাটাকে কীভাবে প্রসিড করব? আমার ব্যক্তিগতভাবে একটা কথা মনে হয়, আমার যেটুকু যা অভিজ্ঞতা বা ধারণা, প্রপার নাউনের আলোচনার আগে সবচেয়ে বেশি করে দরকার কমন নাউনের ধারণাটাকে পরিষ্কার করে নেওয়া। সো উই আর গোয়িং টু বিগিন ফ্রম হিয়ার অন। কমন নাউন। কমন নাউন হচ্ছে সেই ধরনের নেমিং ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা কোনো একটা বিশেষ শ্রেণীর সব কিছুকে কালেকটিভলি একসঙ্গে বোঝাই, কম্প্রিহেন্সিভ ওয়েতে বোঝাই। মানে আমি যদি বয় কথাটা বলি, বয় কথাটা যে কোনো বয়কে বোঝাতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ছেলেকেই বোঝাতে পারে এই শব্দটা। এই শব্দের ব্যাপ্তিটা এতটাই রয়েছে। রাজা যদি বলি আমরা, রাজা, কিং, তো এই কিং শব্দটা পৃথিবীর যে কোনো রাজাকেই বোঝাতে পারে। সিমিলারলি যদি আমরা বলি যে কোনো একটা প্লেস, এই যে বা ভিলেজ, এই কথাটাই বলছি, ভিলেজ, পৃথিবীর যে কোনো ভিলেজের ক্ষেত্রে এই ভিলেজ শব্দটা প্রযোজ্য। তাহলে এমন একটা নাম যে নামটা কিন্তু সবাইকে বুঝিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সাধারণভাবে সবাইকে বোঝায়, এক ধরনের জাতিবাচক ব্যাপার। জাতি বলতে এখানে কিন্তু অন্য অর্থে বলছি না, একটা গ্রুপের বা একটা ক্যাটেগরির সবাইকে বোঝাচ্ছে, এই ধরনের নাউনকে আমরা বলছি কমন নাউন। তো সেখানে দেখা গেল গরু, ছাগল, এদেরও কমন নাউন আমরা বলবো, কারণ অনেকের বাড়িতে গরু, ছাগলের, বেড়ালের, পোষ্য প্রাণীর নাম আমরা দিই। তো যাই হোক না কেন, কমন নাউনের ব্যাপারটা আমরা তাহলে জেনে নিলাম। সাপোজ আমি একটা বলছি, অশোকা ওয়াজ এ গ্রেট কিং। গ্রেট কিং। তো এই অশোকা ওয়াজ এ গ্রেট কিং, এর মধ্যে কিং শব্দটা আর অশোকা দুটোর মধ্যে বেসিক ফারাকটা হচ্ছে এই, অশোকা একজন বিশেষ রাজার নাম, আর কিং ইন জেনারেল যে কোনো রাজাকেই বোঝাতে পারে, এই তো মধ্য বিষয়। বা রাম ইজ আ গুড বয়, রাম একজন বিশেষ ছেলেকে বোঝাচ্ছে, পার্টিকুলার পার্সনকে বোঝাচ্ছে, কিন্তু বয় এই কথাটা যে কোনো ছেলেকেই বোঝাতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে। তো যাই হোক না কেন, আমরা এইখান থেকে এবার আলোচনাটা সুইচ করব কমন নাউন থেকে প্রপার নাউনের দিকে। তাহলে কমন নাউন ইন জেনারেল কোনো একটা ক্যাটেগরি যে কোনো কিছুকে বোঝায়। এবারে কোনো একটা ক্যাটেগরির মধ্যে থাকা কোনো একজনকে বা কোনো একটা জিনিসকে স্পেসিফিক্যালি যদি বোঝাতে হয়, একদম স্পেসিফিক করে, সেক্ষেত্রে আমরা ওই নাউনটাকে বলবো প্রপার নাউন। আমরা বলছি বয়, কমন নাউন, বয়দের মধ্যে একজন স্পেশাল কাউকে বোঝাচ্ছে, একদম স্পেসিফিক্যালি একজনকে, ওয়ান, তাকে বলছি আমি রাম, কি শ্যাম, কি যদু, টম, ডিক, হ্যারি, হোয়াট এভার ইট মে বি। আবার দেখা যাচ্ছে উল্টো দিকে আমরা ভেবে দেখি এরকমভাবে যে কোম্পানি, এই শব্দটা পৃথিবীর যে কোনো কোম্পানিকে বোঝাতে পারে, তার মধ্যে বললাম স্যামসুং, তাহলে পার্টিকুলার কোনো একটা বিশেষ কোম্পানিকে বোঝাচ্ছি। তো এখানে একটা বড় বিতর্ক আসতে পারে যে আমরা তাই যদি বলি তাহলে মেটাল এই শব্দটা কমন নাউন ধরছি আমি, তাহলে আয়রন, আয়রন, গোল্ড, এগুলো তাহলে প্রপার নাউন হওয়া উচিত। হ্যাঁ, তর্কের খাতিরে মনে হতে পারে, কিন্তু এটা গোল্ড বা ডায়মন্ড কি অন্য কোনো কপার,
এগুলো কোনো স্পেসিফিক একক অস্তিত্ব নেই। সারা পৃথিবী জুড়ে গোল্ড ছড়িয়ে রয়েছে, ডায়মন্ড ছড়িয়ে রয়েছে। খেয়াল করে দেখা যাক, একটা ডায়মন্ড রয়েছে কিন্তু কোহিনূর, ইজন্ট ইট? তো সেক্ষেত্রে ওটা কিন্তু প্রপার নাউন, কারণ স্পেসিফিক্যালি একটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এইটুকু বলতে পারি, শুধু ব্যক্তি বা যেটা পার্সন বা প্লেস তাকে বোঝাবে না। প্রপার নাউন হচ্ছে সেই ধরনের নাউন যেটা কোনো একটা কাউকে বা কোনো একটা জিনিসকে বা ব্যক্তিকে হোয়াটএভার তাকে স্পেসিফিক্যালি বোঝাবে। তাহলে আরেকটু ঘুরিয়ে বলা যেতে পারে, কমন নাউন থেকে বা কমন নাউনের ক্যাটেগরি থেকে কোনো একটা এলিমেন্টকে আলাদা করে একদম স্পেসিফিক্যালি একটাকে বোঝানোর জন্য আমরা যে নাউনটা ইউজ করছি তাকে বলছি আমরা প্রপার নাউন। এইটুকু মোটামুটি হাসেল ফ্রি একটা ডেফিনেশন বা কনসেপ্ট আমরা দাঁড় করাতে পারি। তাহলে প্রপার আর কমন এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা আসার কথা নয়। আমরা অ্যাকচুয়ালি নেসফিল্ডে এই 5টা ক্যাটেগরি পাবো না, ওখানে মেটেরিয়াল নাউনটা কিন্তু রাখেননি নেসফিল্ড। তো যাই হোক না কেন, আমরা আমাদের সুবিধার্থে 5টা নাউনই আলোচনা করব। তাহলে আমরা দুটো ক্যাটেগরিকে কভার করে ফেললাম। এবং ফর কাইন্ড ইনফরমেশন, এটা বলাই বাহুল্য যে প্রপার নাউনগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, এবং এটা এই কারণেই ওই স্পেসিফিক আইডেন্টিটিটা যাতে এনসিওর করা যায়, ওই কারণেই আমরা তাকে একটা স্পেশালিটি দেওয়ার চেষ্টা করেছি, ক্যাপস দিয়ে শুরু করি। তো আমরা প্রপার নাউন, কমন নাউনটাকে পেরিয়ে রয়েছি কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। অর্থাৎ এখানে সমষ্টিবাচক যে নাউন, সেখানে একটা ব্যাপার বলার রয়েছে যে এখানে অনেককে মিলে একটা গ্রুপ বা দল বোঝাবে, কিন্তু সেই দলটা আইডেন্টিটি সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমি যদি ধরে নিচ্ছি একটা কথা, ক্লাস ক্লাস অনেককে নিয়েই তৈরি হয়, কি প্ল্যাটুন, কি কয়ার, কি ট্রুপ, এই ধরনের শব্দগুলো সবই কিন্তু বোঝাচ্ছে এমন একটা ইউনিটকে, যে ইউনিট কিন্তু অনেককে নিয়ে গঠিত, কিন্তু অনেকের পরিচিতি এখানে আলাদা আলাদা করে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একজন পার্টিকুলার বা একটা পার্টিকুলার কোনো আইডেন্টিটি, একজন না বলে একটা বলাই ভালো। তো সেক্ষেত্রে ভার্বটা কিন্তু আমরা ওই জন্য সিঙ্গল, যেহেতু আইডেন্টিটি সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। একটু ভাবার আছে, এটার ভাবার আছে। এখানে একটা ব্যাপার আছে, এইখানে আমরা দেখে নিচ্ছি যে কালেকটিভ নাউন এর সঙ্গে আমি একটু এখানে জোড়া ছিল এই যে প্লাস নাউন অফ মাল্টিটিউড। হ্যাঁ, নাউন অফ মাল্টিটিউড এখানে ব্যাপারটা এরকম যে আমরা যখন কালেকটিভ নাউন বলছি তখন পুরোটাকে, সমস্ত এলিমেন্টকে একসঙ্গে একটা আইডেন্টিটি হচ্ছে এবং সিঙ্গুলার আইডেন্টিটি। কিন্তু ওই কালেকটিভ নাউনের মধ্যে বা কালেকটিভ নাউনের অন্তর্গত বিভিন্ন এলিমেন্টকে যদি আমরা একসঙ্গে বোঝাতে চাই, আলাদা আলাদা এবং একসঙ্গে অ্যাট দ্য সেম টাইম, তাহলে কিন্তু বিষয়টাকে আমরা তখন সিঙ্গুলার বলে ভাবতে পারবো না, এবং সেক্ষেত্রে আমরা তাকে কালেকটিভ নাউন না বলে বলবো নাউন অফ মাল্টিটিউড। ব্যাপারটা এরকমভাবে যদি আমরা জুরি কথাটা ব্যবহার করি, জুরি জুরি মানে হচ্ছে বিচারকদের একটা সমষ্টি বা গোষ্ঠী। আমি যদি বলি দ্য জুরি consists of 6 judges. ওকে, 6 জাজেস, 6জন জুরিকে নিয়ে, 6জন জাজকে নিয়ে জুরি গঠিত হয়েছিল। তো এটা সিঙ্গুলার ভার্ব হিসেবে বসছে। আমরা যদি উল্টোটা ভাবি যে কি, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, তাহলে এখানে জুরি ব্যবহার করেছি কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু আমি বলছি যে জুরি মানে জুরিতে অন্তর্গত যতজন জাজ, জুরি অন্তর্গত যতজন জাজ ছিলেন তারা সবাই কিন্তু বিভক্ত ছিলেন, তারা ইউনানিমাস কোনো ডিসিশনে পৌঁছতে পারেননি। তো সেইখানে দাঁড়িয়ে আমরা দেখছি কি, দ্য জুরি কনসিস্ট অফ 6 জাজেস, এখানে জুরি এই শব্দটা সিঙ্গল বা সিঙ্গুলার আইডেন্টিটি নিয়ে বসছে, আর এইখানে কিন্তু প্লুরাল আইডেন্টিটি নিয়ে বসছে। সো এক্স্যাক্টলি এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটাকে বলবো আমরা নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের একটা টাইপ বা আলাদা কোনো ডাইমেনশন আমরা বলতে পারি। এরপর আমরা চলে যাবো কিন্তু মেটেরিয়াল নাউন। ম্যাটার, ম্যাটার বলতে পদার্থবিজ্ঞানের ভাষায় ম্যাটার যদি যে স্ট্রিক্ট সেন্সে বোঝায় আমরা সেখানে বলবো না। আমরা এখানে কোনো কিছু জিনিস যা নিয়ে গঠিত, কোনো কিছু জিনিস হোয়াট এভার, অর্থাৎ দেখা গেল আমি ধরলাম এই ওয়ালটা বা এই বোর্ডটা তৈরি হয়েছে প্লাইউড নিয়ে, তখন আমরা বললাম এই যে প্লাইউড কথাটা এখানে ম্যাটার, অর্থাৎ এখানে মেটেরিয়াল বোঝাবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা বলছি
এই দেওয়ালটা তৈরি হয়েছে ইট, বালি, সুরকিন, এগুলো সবই এখানে ম্যাটার বোঝাবে। তাহলে ফিজিক্সের ভাষায় বা পদার্থবিজ্ঞানের ভাষায় ম্যাটার বলতে যা বোঝায় সেই সেন্সটা কিন্তু আমরা এখানে নেব না। আমরা নেব কাইন্ড ন্যাচারালি আমাদের এই কমন একটা আইডিয়া যে কোনো একটা জিনিস যে জিনিস দিয়ে তৈরি, সেটা মৌলিক হোক, যৌগিক হোক, যাই হোক, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের বিচার্য বিষয় কোনো একটা জিনিস যে এলিমেন্ট নিয়ে গঠিত বা উপাদান নিয়ে গঠিত, তাকে আমরা এখানে ম্যাটার ধরবো এবং সেক্ষেত্রে মেটেরিয়াল নাউন আসবে। এই হচ্ছে বিষয়। কোনো দেখা গেল হয়তো আমি বলছি এই যে মার্কার পেনটা, এটা প্লাস্টিক দিয়ে তৈরি, বা প্লাস্টিক বা আরও কিছু জিনিস নিয়ে, তাহলে এইগুলো হচ্ছে ম্যাটার। প্লাস্টিক বা আরও কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো তাই। কি আমি ধরলাম এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করছি, এটা দেখা গেলো হয়তো কোনো মেটাল, আয়রন দিয়ে তৈরি, তাই এটা ওই আয়রনটা বা প্লাস্টিক, বা এখানে বলছি প্লাইউড, এখানে ইট, বা এই যে ব্রেকটা দেখতে পাচ্ছি, এটা হয়তো অন্য কোনো মেটালে তৈরি, ইস্পাত দিয়ে তৈরি। তো অল দিস থিংস আর ম্যাটার্স, সো দে শুড বি ট্রিটেড অ্যাজ মেটেরিয়াল নাউন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। এরপরে চলে যাচ্ছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে। এখানে কথা বলে রাখি, অ্যাবস্ট্রাক্ট কথা মানেটা হচ্ছে বিমূর্ত। বিমূর্ত অর্থাৎ যার মূর্তি নেই। মূর্তি নেই বলতে ইউজুয়ালি আমরা যেটা বুঝি, এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কংক্রিট বলি আমরা, ঠিকই। কংক্রিট মানে ঘর তৈরি কংক্রিট নয়, কংক্রিট মানে হচ্ছে যেটা মূর্ত, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত। নট ট্যাঞ্জিবল টু দ্য 5 সেন্স অর্গানস আর 5 সেন্সেস। আমাদের যে 5টা সেন্স অর্গান রয়েছে তার কাছে ট্যাঞ্জিবল বা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এইরকম জিনিসগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট জিনিস বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো এইখানে দাঁড়িয়ে একটা বিষয় আমার বলার রয়েছে, এই যে বিষয়টা আমি বলছি অ্যাবস্ট্রাক্ট, এর যে সংজ্ঞাটা আমি দিলাম সেই সংজ্ঞা থেকে একটু সরে যাব। কারণ আমরা যখন ব্যাকরণ আলোচনা করবো অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোয়াইট ন্যাচারালি এইখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের চোখের যে দৃশ্যমানতা বা চোখের যে পারসেপশন বা আমাদের যে উপলব্ধি বা অনুভূতির জায়গাটা, সেটা কিন্তু আমাদের এখানে ইনক্লুডেড হবে। মানে ব্যাপারটা বলি এরকমভাবে যে মুভমেন্ট, সাপোজ মুভমেন্ট কথাটা আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই যে মুভমেন্ট কথাটা, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, কিন্তু এখানে চোখের কাছে দৃশ্যমান। ফলে মোটামুটি আমরা যেগুলোকে টাচ করতে পারবো না, ইউজুয়ালি এই নন ট্যাঞ্জেবল, স্পেশালি টু দ্য টাচ, দ্য এই যে ট্যাঞ্জিবিলিটি আমরা বলতে এই সেইখানে আমরা ধরবো ব্যাপারটাকে। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন মোটামুটি এরকম জানবো যেগুলো আমরা চোখে সচরাচর দেখতে পাই না বেশিরভাগ ক্ষেত্রে। দয়া, মায়া, করুণা, ঠিক আছে, এই জিনিসগুলো, মানবতা, ছুঁতে পারি না, স্বাদ নিতে পারি না। আমি তো বলি করুণার স্বাদ কেমন, কি দয়াকে দেখতে কেমন, কি হিংসার ঘ্রাণ কেমন, এগুলো সম্ভব নয় বলা। তো সেক্ষেত্রে ব্যতিক্রমী হিসাবে এই কয়েকটা কেস থাকে যেগুলো আমরা কখনো কখনো ইউজুয়ালি দেখি চোখের দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, কি ধরো দেখা গেল হয়তো বলছি আমি কোনটা শব্দ, ঠিক আছে, শব্দকে আমরা ইউজুয়ালি মিউজিক, এই ধরনের জিনিসগুলোকে আমরা সচরাচর অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কখনো কখনো ট্রিট করি, কিন্তু কানে শুনতে পাই। তো এই বিষয়গুলো একটু ভাবার আছে, এগুলো ব্যতিক্রমী কেস। এবং এখানে তিনটে কথা বলা রয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা সচরাচর তিনটে সোর্স থেকে ফর্ম করতে দেখি। অ্যাডজেক্টিভ থেকে আসে, যেটা বলি সাপোজ সুইফট, সুইফট থেকে সুইফটনেস, বা ধরো আমি বলছি ব্রেভ, ব্রেভারি, এই যে বিষয়টা। তো এইরকমভাবে বা অন্য কিছু আমরা আর যেমন নেস লাগাই, কাইন্ড, কাইন্ডনেস, এরকমভাবে আসতেই পারে। অ্যাডজেক্টিভ থেকে আসতে পারে, ভার্ব থেকে আসতে পারে, গ্রো থেকে গ্রোথ, বৃদ্ধি, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু আমরা জানবো যে অল দিজ আর কামিং ফ্রম দ্য সোর্স অফ এ ভার্ব। এবং কমন নাউন থেকে আমরা কখনো পাই চাইল্ড, চাইল্ডহুড, ম্যান, ম্যানহুড, এই ধরনের শব্দগুলো আমরা পেতে পারি। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 5টা ধারণা পরিষ্কার হলো: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এটাকে সিঙ্গুলার হিসাবেই ট্রিট করি। দু একটা ব্যতিক্রমী কেস হয়তো আছে, ব্যতিক্রমী ব্যাপারগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ইন জেনারেল রুলগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। তো নাউনের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট এখানে আজকে বাকি থেকে গেল, সেটা আমি ইচ্ছে করেই আজকে আলোচনা করছি না, যে ভার্বাল নাউন, কারণ ওটা একটা স্পেশাল ক্যাটেগরি হিসেবে আসা উচিত। তো নাউনের যে বেসিক ব্রড কনসেপ্ট ক্লাসিফিকেশন সম্পর্কে, সেটা আমরা আজকে শেষ করছি। পরে ক্লাসে নাউনের আরও বিস্তারিত আলোচনায় যাব। এবং ডেফিনেটলি এখানে একটা কথা বলে রাখবো, নাউনের আরেকটু অ্যাডভান্সড আলোচনা আমি অলরেডি আগে একটা ভিডিওতে করেছি, নাউন ফ্রেজ কী করে তৈরি করতে হয়, সেটাকে আমি প্রাসঙ্গিকভাবে এই ভিডিওর সঙ্গে না হলেও পরে কোনো ভিডিওতে
একটা ট্যাগ অফ লিঙ্ক হিসাবে দিয়ে দেবো, কারণ সেটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না হলে তো ওইদিকে যাওয়া যাবে না। কিন্তু নাউন ফ্রেজ তৈরি করতে পারার বা পাওয়ার না বলে পারার বলা ভালো, নাউন ফ্রেজ তৈরি করতে পারার প্র্যাকটিক্যাল অ্যাবিলিটিটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে। এটা কনসেপ্ট আমাদের পরিষ্কার হলো, কিন্তু প্রায়োগিক দিক থেকে নাউন ফ্রেজ তৈরি করাটা খুব জরুরি। ফলে সেই ভিডিওটা আমি পরে কোনো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অথবা আই কার্ডে দিয়ে দেবো, তো সেটা অথবা তোমরা চাইলে বা যারা আপনারা দেখছেন তারা চাইলে খুঁজে নিতে পারেন আমার ওই প্লে লিস্টে গিয়ে, যেটা গ্রামার বা ইংলিশ ফর অল এই প্লে লিস্টটা রয়েছে সামহাও। তো আজকের সেশনটা আমি এইখানে রাখছি, দেখা হবে পরের সেশনে। গ্রামার নিয়ে আমাদের আলোচনা চলতেই থাকবে কন্টিনিউয়াস ফর্মে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে, যেভাবে আমি আগেই বললাম। তো so let's put an end to the class and stay well, stay connected, meet you in the next session. Thank you.